আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার বেলাল, যাও যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তার মায়ের কাছে যাও, মারে যায় বলো, তার মারে যায় বলো আমি নবী খবর পাঠিয়েছি। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন, আলকমার মার বাসা চলে গেলেন। বৃদ্ধ মানুষ চলতে পারে না। বেলাল ডাক দিয়ে বলে, ও আলকমার মা, আল্লাহর পয়গম্বর সালাম জানিয়ে আপনি কি আল্লাহর নবীর দরবারে যেতে বলেছে? আর যদি যেতে না পারেন গো, আল্লাহর নবী আপনার দরবারে আসবে। আল্লাহর নবীর কথা শুনিয়া আলকমার মার দেরি করলেন না। আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আর দেরি করলেন না, দৌড়ায়া চলে গেলেন নবীজির দরবারে। আল্লাহর নবীকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও পয়গম্বর, আপনাকে সালাম দিয়েছি, আপনাকে দেখার শখ, আজকে আপনাকে সশককে দেখে ফেলেছি, আপনাকে আমার চোখ দিয়ে দেখে ফেলেছি। আজকে আমার সুখবর, আজকে আমার এত ভাগ্য ভালো, আপনাকে দেখতে পেরেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী তার মদিনা জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও আলকলাম, আলকমার মা, তোমার আলকমার আজকে অবস্থা, মুখ দিয়ে জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। আলকমার মা গো, কারণ কি কি হয়েছে? মনে কি তোমার কোনো কষ্ট দিয়েছি নাকি? আলকমার মা চোখের পানি ফেলে কান্দে আর বলে, পয়গম্বর, কি বলবো দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা। আমার আলকমা অনেক ভালো একজন সন্তান, আমার আলকমা হজ করেছে, এতে কোনো সন্দেহ নাই। আমার আলকমা যাকাত দেয়, এতে কোনো সন্দেহ নাই। আমার আলকমা এত ভালো, কিন্তু আমি তার প্রতি একটু বেজার কারণ হইল, আমি মাকে বেশি বেশি থেকে তার বোর কথা বেশি গ্যারাজ্য দিত, এই কারণে আমি মা বেজার। আল্লাহর নবী, এর জন্য আমি বেজার, তার প্রতি আমি খুশি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও বেলাল, তাড়াতাড়ি খড়ি নিয়ে আসো, নাকড়ি নিয়ে আসো, এখনই এই মুহূর্তে আলকমাকে জ্বালাইয়া দেওয়া হবে। আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চোখের পানি ফেলাইয়া কান্না করতেছেন, ও আল্লাহর পয়গম্বর, কেন গো নবী, কেন 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 আলকমাকে আপনি এইভাবে পুরা দিবেন? আল্লাহর নবী ডাকতে বলে, ও আলকমার মা, তুমি যদি তোমার আলকমাকে মাফ না করো, তুমি যদি তোমার আলকমাকে মাফ না করো, জাহান্নামের আগুনে পুইরা সারকার হয়ে যাবে। আলকমার মা গো, এই আলকমার মা, তোমার সন্তান জাহান্নামের আগুনে পুড়ে থেকে দুনিয়ার আগুনে পুড়ে সারকার হয়ে যাক। আলকমার মা চোখের পানি ফেলে কান্দে আর বলে, না না পয়গম্বর, না, এই কাজ করবেন না গো পয়গম্বর। আমার সন্তানকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, আমি মা কত কষ্ট করে মানুষ করেছি। পয়গম্বর গো, আলকমার বাবা ছোট থুয়ে আলকমাকে থুয়ে চলে গিয়েছে, মারা গিয়েছে। আমি বিধবা, আমি বিবাহ বন্ধনে বসি নাই, আমার যৌবনটাকে আমি শেষ করে দিয়েছি। ও পয়গম্বর, মানুষের বাড়িতে কাজ করেছি, কত কষ্ট করেছি, আমি আমার আলকমাকে মানুষ করেছি মানুষের মতন মানুষ।
আমার আলকুমাকে শিক্ষিত বানাইছি, কিন্তু আমি মায়ের চেয়ে বোর কথা বেশি শোনে, এইটাই বেজার, আর কোনো কিছু না। আমি আমার আলকুমাকে মাফ করে দিব আল্লাহর নবী, আপনি যদি বলেন। তারপর আমার আলকুমাকে আপনি আগুনে পুরাইয়েন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর নবীকে সাহাবীরা যেই পরিমাণ ভালোবাসত, আল্লাহর নবীকে যেই পরিমাণ ভালোবাসছে, যদি একটু ভালোবাসতে পারতাম বন্ধু, ও কলমাবাসীরা রে, একবার যদি নবীরে ভালোবাসতে পারতাম সাহাবীদের মতো, আল্লাহর কসম করে বলি, নাস্তিকের বাচ্চারা আমার নবীকে গালাগালি করতে পারতো না। আমার নবীকে গালাগালি করে আসাদ নূর নামে নাস্তিক, কত নাস্তিক আছে আমার নবীকে গালাগালি করে। ও যুবক রে, তোর হাতে দড়ি পায়ে দড়ির বন্ধু, আমি সবারই বলে যাচ্ছি, জীবন যদি সুন্দর করতে চাও, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে সাহাবীদের মতো। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিজের জীবনে সে ভালোবাসতেন। ও আমার বন্ধু, আবু বকর নিজের জীবনে সে আল্লাহর নবীকে ভালোবাসেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনে সে ভালোবাসেন। সমস্ত সাহাবীরা নবীকে ভালোবাসতেন। ও কলমাবাসী, ও আমার মা, হাতে দড়ি পায়ে দড়ি মা, জীবন একদিন শেষ হয়ে যাবে, জীবন একদিন শেষ হয়ে যাবে। মায়া কোনো সময় আসো তোমার সন্তানকে অমরের মতন একজন বীর বানাইয়া যাও, আবু বকরের মতন বানাও, ওসমানের মতন বানাও রে মা। কথা দিলাম জাহান্নামের আগুনে পুড়বা না, জাহান্নামের আগুনে পুড়তে হবে না। পয়গম্বর আল্লাহর নবী বিশ্ব নবী চোখের পানি ফেলাইয়া কান্না করে, ও পয়গম্বর, ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর কেন কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আমার মনে পড়ে গিয়েছে, আমার বেলালের কথা মনে পড়ে গিয়েছে। আমার বেলাল, আমি নবীর জন্য এত কাঁদে, আমি নবীকে এত ভালোবাসে, নবীর জন্য জীবন দিতে পারে। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, অন্ধকার কবরে চলে যাব, আমার সাহাবীরা কিভাবে আমার কথা স্মরণ করে কানবে? নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কান্না করে বেলাল কান্দে, কান্দে রে বেলাল, খালি কান্না করে, বেहोश হয়ে যায়। হযরত ওসমান গনি বেहोश হয়ে যায়, আবু বকর বেहोश হয়ে যায়। নাই রে, আমার নবী নাই, আমার নবী দুনিয়াতে নাই। সবাই গালি কাঁদে, চোখের পানি ফেলে কান্দে বেলাল, খালি কান্দে, নাই রে আমার নবী নাই। আরে সবাই জোহরের নামাজে দাঁড়ায় গেল, ডানের দিকে সালাম ফিরাইলো, বামের দিকে সালাম ফিরাইলো। বেলাল বলে, বিদায় দাও আবু বকর, থাকবো না, আমি থাকবো না, মদিনা থেকে সিরিয়ায় চলে যাব, দামেস্ক এলাকায় চলে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আ বেলাল,
কেন রে বেলাল, কি হয়েছে? আমার নবীজি বুঝি তোমাকে ভাতা দিয়েছে, আমার নবীজির কাছে টাকা নিয়ে তুমি চলতা? না রে বেলাল না। আল্লাহু আকবার। না না বেলাল, এই আবু বকর, ও ওসমান, না না আমি চলে যাব। নবীর কথা আমার মনে পড়ে, আমার নবী নাই। কেমনে মদিনায় থাকবো, কেমনে মদিনায় থাকবো? এর জন্য আমি চলে যাই, মদিনা শহরে আর থাকবো না। আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি মুট্টি নিয়ে চলে গেলেন, সিরিয়া চলে গেল, দামেস্ক এলাকা। আল্লাহর নবী পয়গম্বর আরবি স্বপ্নের যুগে জানিয়ে দেয়, পাশান বেলাল, আমি নবীর কথা কি একবার মনে পড়ে না? আমি নবীর কথা কি মনে পড়ে না? আমার মদিনায় সাহাবীরা কান্দে, কতদিন হয়ে যায় মদিনায় আজান হয় না। আমি নবীজি রওজা মুবারকে তার আজান শুনি না রে বেলাল। তোর কি আমি নবীর জন্য মায়া হয় না, দয়া হয় না? বেলাল ঘুম থেকে উঠিয়া কান্দে রে। আমার নবীজি স্বপ্নে দেখা দিয়েছে। তাড়াতাড়ি বেলাল গাট্টি গুটা নিয়া মদিনায় রওনা হয়ে গেল, মদিনায় রওনা হয়ে গেল। মদিনায় ফজর আজান দিতেছে, নতুন মুয়াজ্জিন আজান দিতেছে। মদিনার নবীজির রওজা মুবারকে খালি কান্দে, চোখের পানি ফেলাইয়া কান্দে। পয়গম্বর, আমি বেলাল, আমি এসেছি। কই আপনি, কই গো পয়গম্বর? ওই মদিনার নতুন মুয়াজ্জিন এসে দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা মুবারকে খালি ঘোরাঘুরি করতেছে, কান্না করতেছে। ডাক দিয়ে বলে, মুয়াজ্জিন সাহেব, কে কোথায় আসো? তাড়াতাড়ি আসো, মদিনায় বেলাল আইছে রে, বেলাল আইছে। নারী পুরুষ সবাই বের হয়ে গেল, ঘর থেকে বের হয়ে গেল। ছোট ছোট বাচ্চাগুলো কান্দে, বেলাল আইছে বুঝি আমার নবী আসবে। দৌড়ে সবাই আসছে, বেলালের জামা ধরে টান দেয়, বেলালকে জড়ায় ধরে। হযরতে আবু বকর জড়ায় ধরে, হযরতে উসমান জড়ায় ধরে। বেলাল তুমি আইছো, কতদিন হয়ে যায় তোমার মুখের আজান শুনি না। বেলাল একটু আজান দিয়ে দাও। বেলাল বলে, ও মদিনার সাহাবীরা রে, না 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 না, যেই জায়গায় আমার নবী নাই ওই জায়গায় আমি আজান দিতে পারবো না, কোনোদিনও সম্ভব না, কোনোদিনও সম্ভব না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলতেছেন, ও নবীজির সাহাবীরা, বেলাল এইভাবে আজান দিবে না। আল্লাহর নবীজির দুইজন নাতি হাসান হোসেন কোথায় আছে? তাদেরকে খুঁজে বের করো, তারা যদি অনুরোধ করে তাহলে বেলাল আজান দিবে। হাসান হোসেনকে খোঁজা শুরু হইল। ছোট মানুষ, কিছু বোঝে না, খেলাধুলা করতেছে। সাহাবীরা হাসান হোসেনকে বলে, হোসাইন রে, ও হাসাইন, আল্লাহর নবীজির মুয়াজ্জিন বেলাল আইছে, তাড়াতাড়ি আসো। আল্লাহর নবীর সাহাবীকে বেলালকে বলো একটু আজান দিবার, কতদিন আজান শুনি না। হাসান হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধরে বলে, নবীজির মুয়াজ্জিন, কতদিন হয়ে যায় তোমার মুখের আজান শুনতে পাই না, একটু আজান দিয়ে দাও, আমাদের পরানটা ঠান্ডা করি। আমার নানা নাই, কিন্তু তুমি তো আসো। হযরত বেলাল কান্দে, সুখের পানি ফেলে কান্দে। নবীজির দুই নাতির চেহারা আল্লাহর নবীর সাথে মিলা ছিল, নবীজির চেহারার সাথে মিলাছে। হাসান হুসেনকে জড়ায় দুইটা বুকের ভিতর নিয়ে কান্দে। বেলাল রে হুসাইন, হুসাইন, তোমরা আজান দিতে বলো, কিন্তু আমি আজান দিতে পারি না। কারণ হইল নবীকে আমি এত ভালোবাসি, নবীকে জীবনের সে ভালোবাসি রে হাসান হুসাইন। আমি কেমনে আজান দেই, আমি কেমনে আজান দেই? তোমরা বলেছো, তারপর আমি আজান দিব, মসজিদে নববীর ভিতর আজান দিব। হযরত বেলাল দৌড়াইয়া যাইয়া পাহাড়ের চূড়ায় উঠে গেল, কানের ভিতরে আজান দিল, কান ধরে আজান দিতেছে। আজান শুনবেন? বেলাল কিবা আজান দিছে শুনবেন তো ইনশাআল্লাহ? বেলাল কানের ভিতরে আঙ্গুল দিয়ে আজান এভাবে দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি আজান দিল, আজান দেওয়ার সাথে সাথে বেলাল জমিনে পড়ে গেল। বেলাল কান্দে আর বলে, রে হায় নাই 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 আমার নবীটা। বেলাল হুঁশ হারিয়ে যায়। ও আমার কলমাবাসীরা, ও আমার মা, চোখের পানি ফেলাইয়া কান্দ। মা গো, তোমার অন্তরটাকে নরম করে দাও। ও মা, বেলালের বংশে পরিচয় ছিল না রে মা। বেলাল কালো মানুষ ছিল, বেটে মানুষ ছিল, চেহারার ডকও ছিল না, পেটও ছিল। ওই বেলাল আল্লাহর নবীকে ভালোবেসে যদি আশারে মুবাশশির হতে পারে, তুমি কেন হতে পারবা না? তোমার ছেলেকে কেন পারবা না রে মা? মারে ও মা, এই জীবনটা ছোট একটি জীবন রে মা, জীবনটারে হালাইয়া দুলাইয়া নষ্ট করে দিচ্ছ। এই জীবনটা কত দাম রে মা। আল্লাহর নবী ডাকতে বলে, তোমার একটি সন্তানকে যদি মাদ্রাসায় পড়াইতে পারো, একটি যদি একবার যদি আলিফ বলে, আলিফ অক্ষর বলে, বা বলে, তা বলে, মা একটি হরফে কত নেকি হয় হাদিস শরীফের ভিতরে এসেছে। কোন কোন হাদিসের ভিতরে আছে 10 নেকি হবে, কোন কোন হাদিসের ভিতরে আছে 20 লেখা হবে, 30 লেখা হবে। ও মা,
আজকে তোমার সন্তানকে ভার্সিটিতে পড়াশোনা করাও, আজকে তোমার সন্তানকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করাও, লক্ষ লক্ষ টাকা নষ্ট করো না। আজকে তোমার সন্তান দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, তোমার সন্তান উজুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, তোমার সন্তান জানাজার নামাজ পড়াইতে পারে না। কেমন মা হইলা রে মা, কেমন বাবা হইলা। আজকে আমরা, আমার বাবা মা দুইজন মৃত্যুবরণ করেছে, অন্ধকার কবরে চলে গিয়েছে। মায়ের জানাজা পড়াইলাম, বাবার জানাজা পড়াইলাম। কত মানুষ আমাদের পিছনে নামাজ পড়ে, কত মানুষ চোখের পানি ফেলাইয়া কান্দে। তোমার কি একবার মনে চায় না তোমার সন্তানকে আলেম বানাইবা? আলেম হইয়া ঠকি নাই, আলেম হইয়া ঠকি নাই। শুনে রাখো, যেই জায়গায় যাই সম্মানের সেটটা আগে পাই। এই সম্মান একমাত্র এলেমের কারণে, কোরআনের কারণে। জোর কোন ঠিক না বেঠি? কোরআনের দাম আছে না নাই? জোর বলেন আছে না নাই? কোরআনের দাম আছে রে মা। বাংলাদেশে কত জায়গায় যাই, ওয়াজ করি, কত মানুষের সুখের পানি আমাদের ওয়াজ শুনিয়া কাঁদে। শুনে রাখো রে মা, জীবন একদিন শেষ হয়ে যাবে, এই জীবন একদিন ধ্বংস হয়ে যাবে। আজকে তুমি তোমার সন্তানকে তুমি ভার্সিটিতে পড়াও, লক্ষ লক্ষ টাকা নষ্ট করতে পারো। স্কুলে পড়াও, তোমার সন্তানকে তুমি টাকা নষ্ট করো, কিন্তু তোমার সন্তানকে কোরআনের মাদ্রাসা দিতে তো কেন কষ্ট হয়? এ মা, পরকীয়ার সাথে যুক্ত হইও না। ও বাবা, পরকীয়ার সাথে যুক্ত হইও না রে বাবা। বাবা রে, শুনে রাখো, কত মানুষ দেখেছি পাঁচতলা বাড়ি করেছে, চারতলা বাড়ি করেছে, অন্ধকার কবরে চলে গিয়েছে, কেউ দুনিয়াতে থাকবে না। আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, বেলাল এমন করে চোখের পানি ফেলাইয়া কান্না করে। আমি আগে বলছিলাম আমার নবী আমি আজান দিলে আসবে না, আমি আর এখানে থাকবো না। মদিনা থেকে আবার চলে গেল, সিরিয়ায় চলে গেল। আমার বন্ধুগণ, হযরত বেলাল একজন কালো সাহাবী ছিল, নবীকে কি পরিমাণ ভালোবাসতো। আর আজকে আমরা নবীকে ভালোবাসতে পারি না। নবীর জন্য জীবন তো দেব দূরের কথা, আল্লাহর নবীকে ওই কুকুরের বাচ্চাগুলো কত কথা বলে, কিন্তু প্রতিবাদ করতে পারি না। কোনো বোঝা গেল আমাদের ঈমান এখনো খাঁটি হয় না। জোর কথা ঠিক না বেঠি? সাহাবীরা নবীর জন্য এত জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। বন্ধু, কয়েকদিন আগে সিরাজগঞ্জ মাহফিল করেছিলাম। আল্লাহর নবীকে নিয়ে কথা বলার কারণে আমার মাহফিলে বাধা দিয়েছিল নাস্তিকের বাচ্চাগুলো। আমি স্পষ্ট কথা জানিয়ে দিয়েছি, আমার জীবন চলে যাবে, প্রাণ চলে যাবে, কিন্তু আমার নবীর কথা বলে যাব, নবীর কথা বলে যাব। যেরকম ঠিক না বেঠি? আমার জীবন চলে যাবে, আমার প্রাণ চলে যাবে, তারপরও আমার নবীকে নিয়ে নাস্তিকের বাচ্চারা কথা বলবে, আর আমি আব্দুল শাকুর সাবারি জিন হুজুর বসে থাকবো? কখনো সম্ভব? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, গভীর মন দিয়া শুনবেন। কিছুদিন আগে আপনারা জানতে পেরেছেন হয়তো বা, একটা ঘটনা ঘটেছিল।
ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল। মা এমন পরিমাণ কষ্ট করেছে, মা কষ্ট করিয়া সন্তানকে মানুষ করলো, পড়াশোনা করাইলো, প্রফেসর বানাইলো, কিন্তু সন্তান এত জানোহার হয়ে গেল। সুন্দর একজন বিবিকে বিবাহ করল, মা কুমিল্লা শহরে বসবাস করে। ঢাকা উত্তরার একজন মেয়েকে, ধনী মেয়েকে বিবাহ করল। স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী, আমাদের চলাফেরা করা অভ্যাস হইল ধনী মানুষের সাথে, শিক্ষিত মানুষের সাথে। তোমার মা গ্রামের, তোমার মা আমাদের সাথে চলাফেরা করতে পারে না। তোমার মাকে কুমিল্লা শহরে একটি ঘরে রেখে দাও, আমাদের সাথে ঢাকায় উত্তরায় রাখা যাবে না। এই ঢাকার ছেলেটি এই বর কথা শুনিয়া তারপরে মা বাবাকে এরম করিয়া কুমিল্লায় কিছুদিন রাখলো। 2 থেকে 3 বছর এমন করিয়া রাখিয়া মা যখন টেলিফোন করে, টেলিফোন করতে করতে একদিন উত্তরা ছেলের বাসায় এসে পড়ল। মা বলল, বাবারে, আমার অনেক কষ্ট হয়, শীতের ভিতরে কম্বল নাই, খেতা নাই, খাওয়া দাওয়ার অনেক কষ্ট। ও বাবা, তোমার বাড়িতে এক কোনায় আমার রাখার ব্যবস্থা করে দাও। স্ত্রী বলতেছেন, স্বামী, তুমি যদি তোমার এই মাকে যদি আমাদের সঙ্গে রাখো, তাহলে কিন্তু কথা দিলাম তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। তারপরে বর কথা শুনিয়া বৃদ্ধাশ্রমে দিয়ে দিল মাকে। মা 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 এত কষ্ট করলো সন্তানের জন্য রে। ও বন্ধু, মা চিঠি লিখতেছেন আর বলতেছেন, বাবারে, আমি মা কত কষ্ট করেছি তোর জন্য রে বাবা। যখন তুই ছোট ছিলি, 4 বছর বয়স ছিল, আমি মা মানুষের বাড়িতে কাজ করতাম, মানুষের বাড়িতে কাজ করতাম, আমাকে কত খাবার দিত, আমি খাইতাম না। আমি মা কাপড়ের নিচে করিয়া তোর জন্য নিয়ে আসতাম। আমি মা অসুস্থ ছিলাম, হাড়ে প্রবলেম ছিল রে বাবা। আমি মা ওষুধ না খেয়ে তোর পরীক্ষার ফি জোগানের জন্য আমি মা তোর জন্য আমি টাকা জোগাড় করতাম। বাবারে, যখন তোর পড়াশোনা করাইলাম, এত বড় প্রফেসর বানাইলাম, এত বড় ডিগ্রি একজন মানুষ বানাইলাম, আজকে আমি মারে বলিয়া যাও, ঈদের দিন কত ঈদ চলে যায়, মানুষের নাতি নিয়ে খেলাধুলা করে বয়স বৃদ্ধ বয়সে, আমি মা আমার কপালে হইল না। ও বাবারে, আমার এখান থেকে নিয়ে যাও, আমার এখানে ভালো লাগে না। ওই বৃদ্ধাশ্রমের লোকগুলো চিঠিগুলো সন্তানের কাছে যখন পৌঁছাইয়া দেয়, পাশার সন্তান চিঠি পুরিয়া ফালাইয়া দেয়। হেমন করিয়া 5 বছর চলে যায়। জেলের ভিতর মা, বৃদ্ধাশ্রমে জেলের ভিতর মা, মা খালি ওই ডালটা ধরিয়া কান্দে, মাঝে মধ্যে ঘিরিল ধরিয়া মা কান্দে কান্দে, সন্তান রে, আমি মা তোরে এত কষ্ট করিয়া মানুষ করলাম, আমি মা তোরে এত কষ্ট করিয়া মানুষ করলাম। যখন তুই ছোট ছিলি, পেশাব করে দিতি, বামে নিতাম, বামে যখন পেশাব করেছি বুকে নিতাম,
আমি মা তোরে কত আদর করছি, আমি মা তোর মাটি রাখি নাই ঠান্ডা লাগবে। আজকে আমি মারি দেখতে এসো না, মা যখন অন্ধকার কবরে চলে যায়। ও আমার বাজিরা, ও যুবকেরা কান্দ, যেখান থেকে যেই জায়গা আমার সাউন্ড যাইতেছে বাবারে কাদা। ও আমার বাবারে, ও আমার বন্ধু। কিছুদিন পরে প্রফেসরের মা অন্ধকার কবর চলে গেল। লাশ যখন নিতে আসলো, ওই বৃদ্ধাশ্রমের লোকগণ স্যারেরা বলতেছেন, সাবধান বেঈমান, এই লাশ ধরবেন না। কেন আমি লাশ ধরবো না? মা এত কষ্ট করিয়া মানুষ করলো, ও বেঈমান, আজকে তোমার মারে দেখবার আসো নাই। মা কত চিঠি লেখছে তুমি পড়ো নাই, তোমার সময় হয় নাই মায়ের সাথে দেখা করার। আহারে বেঈমান, তোর মতন বেঈমান জাহান্নামের আগুনে পুড়তে হবে, জাহান্নামের আগুনে পুড়তে হবে। যখন ঠিক না বেঠি, আমি সবারই তো মা নাই, কোটি কোটি টাকার মালিক আল্লাহ দিয়েছে। আমার মা কত কান্না করতো, যায় না মাঝে বসিয়া কান্না করতো চোখের পানি ফালাইয়া। আমি দেখতাম আমার মা গুনগুন গুনগুন করে কাঁদত আর বলতো, আল্লাহ ও মালিক, তুমি আমার আব্দুস শাকুরকে তুমি অনেক ধনী বানাইয়া দিও। মা খালি কান্না করতো আর দোয়া করতো। তাহাজ্জুদ নামাজ পড়ে মা দোয়া করতো। আজকে আমি সবার এত বড় কোটি কোটি টাকার মালিক, বাড়ি আছে, গাড়ি আছে, কিছুর অভাব নাই, সম্মানের অভাব নাই, মায়ের দোয়ার কারণে রে বন্ধু। আমার মা বলতো, আমি শুনতাম, তোমার বাড়ির অভাব হবে না, গাড়ির হবে না, দুই পকেটে টাকার অভাব হবে না। আমি খালি ছোট মানুষ ছিলাম, হাসিয়া উড়াই দিতাম, মা এগুলা কি বলে। কিন্তু আজকে বুঝি মায়ের দোয়া সত্যি কাজে লেগেছে। আমি যখন মসজিদে মুয়াজ্জিন ছিলাম, নতুন চাকরি নিলাম, মা বলতো, বাবারে আমার সিঙ্গারা খাইতে মনে চায়, কিন্তু আমি কিনে দিতে পারি নাই, আমি কিনে দিতে পারি নাই। খালি কান্না করতাম, চোখের পানি ফেলাইতাম, বলতাম, মা অল্প টাকায় আমি চাকরি করি, মা কিভাবে তোমার কিনে দিব? তারপরও আমি নিজে না খেয়ে মার জন্য সিঙ্গারা কিনে নিয়ে আসতাম, কত কিছু কিনে নিয়ে আসতাম। আমার মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার 12 বছরের একটি ছোট বোন আমার হাতে দিয়ে বলে, বাবারে এই ছোট বোন তাহমিনাকে তোর হাতে দিয়ে গেলাম, তুই আমার মেয়েটাকে মারিস না, মানুষের মতন মানুষ 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 বানাইস। আমি বলছি, মা তুমি চিন্তা করিও না, কথা দিলাম মা গো, আমি তোমার সন্তানকে মানুষের মতন মানুষ বানাবো। যখন আমার মার পরাণ পাখিটা চলে যায়, আমার মা মুরগি যেরকম জবাই করলা ফালাফি করবে, আমার মা মনে হয় কি মৃত্যু এত কষ্ট, মায়ের কষ্ট হচ্ছে, মায়ের কলিজারা বের হয়ে যাচ্ছে।
আমি ইয়াসিন সূরা তেলাওয়াত করতেছি, এমন সময় মশা কামড় দিতেছে আমারে খালি। ছোট বোনকে মশা কামড় দিতেছে। আহারে মা কাকে বলে দেখেন, মায়ের আঁচল দিয়ে মশাগুলো খালি তাড়াইতেছে। আমি দেখে অথবা আশ্চর্য হয়ে গেলাম, মা কারে বলে রে? আমার আল্লাহর জন্য তো বলে কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছাড়া কারো ইবাদত বন্দেগী করিও না। আর তোমার মা বাবাকে সেবা করিও, মা বাবার আনুগত্য করিও, আমার আল্লাহ বলেছে। বন্ধুরে, আমি খালি চোখের পানি ফেলাইয়া কান্না করতাম। মা কারে বলে রে? মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ঠিক মতন খেতে পারি না, মসজিদে মসজিদে ঘোরাঘুরি করি, মানুষের যাকাত খাওয়ার জন্য বসে থাকতাম। কবে রমজান আসবে, যাকাত দিবে, ফিতরা দিবে, ওগুলো খেয়ে তারপর আমার জীবন ধারণ করব। সাভারের রাজা শান বিশ্ব ধরে না বন্ধু, ছোট বোনকে মাওলানা লাইনে কিতাবখানায় ভর্তি করে দিলাম। মাস শেষে টাকা দিব, টাকা নাই, 2 মাস 3 মাস হয়ে যায়। মোহতামিম সাহেব ডাকতে বলে, আব্দুল শাকুর, টাকা যদি না দিতে পারো করাইতে পারবো না। মোহতামিম সাহেবের হাতে ধরে পায়ে ধরে কান্না করতাম, মোহতামিম সাহেব আমার একটু ধৈর্য ধরেন, কিছু টাকা যদি পাই তারপরে আপনাকে আমি দিব। কষ্ট করতে করতে ও যুবক, বুড়া বাবা, ওই টাকা জুগিয়া মোহতামিম সাহেবকে দিতাম। জীবনে কত কষ্ট করছি, এই হাত দিয়া পেপার বিক্রি করছি, মানুষের বাড়িতে বাড়িতে দিয়েছি, মানুষের বাড়িতে কাজ করেছি, জীবনটারে শেষ করে দিয়েছিলাম। আজকে দেখেন কি পরিমাণ অসুস্থ, এখনো হার্টের প্রবলেম। কিন্তু ওই সময় আমার বাবা বৃদ্ধ বাবা ছিল, বৃদ্ধ বাবাকে যে ওষুধ কিনা খাওয়াবো সেটার টাকা ছিল। বাবা আমার স্ট্রোক করেছে 3 বার। ডাক্তার ডাক দিয়ে বলেছেন, ও আব্দুল শাকুর, আপনার বাবাকে যদি বাঁচাইতে চান প্রতি মাসে সরাদ্দি হাসপাতালে চেক আপ করাবেন, এক্সরে করাবেন, কিন্তু 100 টাকা 200 টাকা লাগে, সেই টাকাও ছিল না। বাবা আমার 2 বছর হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মৃত্যুর আগে হাত তুলে দোয়া করেছেন আর বলেন, হায় মালিক রে, আমার সন্তান যেই পরিমাণ আমার জন্য খেদমত করেছে রে মালিক, তুমি আমার সন্তানকে ধ্বংস করিও না। আজকে আমি কত জায়গায় যাই, বাংলাদেশে কত প্রান্তে যাই, ভোলায় কতগুলো মাহফিল করেছি, রংপুর করেছি, দিনাজপুর করেছি, কিন্তু আমার বাবার মতন কাউরে পাই না, মায়ের মতন কাউরে পাই না। আর তো কখনো আসবে না। ও যুবক, কে মায়ের মনে কষ্ট দাও, কে বাবার মনে কষ্ট দাও? যেই বাবা তোমার মাথার গাম পায়ে ফেলাইয়া কষ্ট করেছে, যে মা মানুষের বাড়িতে কষ্ট করিয়া তোমার মানুষ করলো, ওই বাবার মনে কষ্ট দাও। শুনে রাখো, তুমি যদি হজ করো, যাকাত দাও, কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না। মায়ের মন, বাবার মন, মা যদি অভিশাপ দেয়, বাবা যদি অভিশাপ দেয়, তুমি ধ্বংস হয়ে যাইবা। যেরকম ঠিক না বে ঠিক? আল্লাহর নবীর সাহাবী নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে বলতেছেন, পয়গম্বর
আলকমার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না, অনেক কষ্ট হইতেছে। পয়গম্বর গো ফয়সালা দেন, কি করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ও আমার বেলাল, যাও যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তার মায়ের কাছে যাও, মারে যায় বলো, তার মারে যায় বলো আমি নবী খবর পাঠিয়েছি। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন, আলকমার মার বাসা চলে গেলেন। বৃদ্ধ মানুষ চলতে পারে না। বেলাল ডাক দিয়ে বলে, ও আলকমার মা, আল্লাহর পয়গম্বর সালাম জানিয়ে আপনি কি আল্লাহর নবীর দরবারে যেতে বলেছে? আর যদি যেতে না পারেন গো, আল্লাহর নবী আপনার দরবারে আসবে। আল্লাহর নবীর কথা শুনিয়া আলকমার মার দেরি করলেন না। আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আর দেরি করলেন না, দৌড়ায়া চলে গেলেন নবীজির দরবারে। আল্লাহর নবীকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও পয়গম্বর, আপনাকে সালাম দিয়েছি, আপনাকে দেখার শখ, আজকে আপনাকে সশককে দেখে ফেলেছি, আপনাকে আমার চোখ দিয়ে দেখে ফেলেছি। আজকে আমার সুখবর, আজকে আমার এত ভাগ্য ভালো, আপনাকে দেখতে পেরেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী তার মদিনা জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও আলকলাম, আলকমার মা, তোমার আলকমার আজকে অবস্থা, মুখ দিয়ে জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। আলকমার মা গো, কারণ কি কি হয়েছে? মনে কি তোমার কোনো কষ্ট দিয়েছি নাকি? আলকমার মা চোখের পানি ফেলে কান্দে আর বলে, পয়গম্বর কি বলবো দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা। আমার আলকমা অনেক ভালো একজন সন্তান, আমার আলকমা হজ করেছে, এতে কোনো সন্দেহ নাই। আমার আলকমা যাকাত দেয়, এতে কোনো সন্দেহ নাই। আমার আলকমা এত ভালো, কিন্তু আমি তার প্রতি একটু বেজার কারণ হইল, আমি মাকে বেশি বেশি থেকে তার বোর কথা বেশি গ্রাহ্য দিত, এই কারণে আমি মা বেজার। আল্লাহর নবী এর জন্য আমি বেজার, তার প্রতি আমি খুশি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও বেলাল, তাড়াতাড়ি খড়ি নিয়ে আসো, নাকড়ি নিয়ে আসো, এখনই এই মুহূর্তে আলকমাকে জ্বালাইয়া দেওয়া হবে। আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চোখের পানি ফেলাইয়া কান্না করতেছেন, ও আল্লাহর পয়গম্বর, কেন গো নবী, কেন 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 আলকমাকে আপনি এইভাবে পুরা দিবেন? আল্লাহর নবী ডাকতে বলে, ও আলকমার মা, তুমি যদি তোমার আলকমাকে মাফ না করো, তুমি যদি তোমার আলকমাকে মাফ না করো, জাহান্নামের আগুনে পুইরা সারকার হয়ে যাবে। আলকমার মা গো, এই আলকমার মা, তোমার সন্তান জাহান্নামের আগুনে পুরা থেকে দুনিয়ার আগুনে পুরে সারকার হয়ে যাক। আলকমার মা চোখের পানি ফেলে কান্দে আর বলে, না না পয়গম্বর, না, এই কাজ করবেন না গো পয়গম্বর। আমার সন্তানকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, আমি মা কত কষ্ট করে মানুষ করেছি। পয়গম্বর গো, আলকমার বাবা ছোট থুয়ে আলকমাকে থুয়ে চলে গিয়েছে, মারা গিয়েছে। আমি বিধবা, আমি বিবাহ বন্ধনে বসি নাই, আমার যৌবনটাকে আমি শেষ করে দিয়েছি।
ও পয়গম্বর, মানুষের বাড়িতে কাজ করেছি, কত কষ্ট করেছি। আমি আমার আলকমাকে মানুষ করেছি মানুষের মতন মানুষ, আমার আলকমাকে শিক্ষিত বানাইছি, কিন্তু আমি মায়ের চেয়ে বড় কথা বেশি শোনে, এইটাই বেজার, আর কোনো কিছু না। আমি আমার আলকমাকে মাফ করে দিব আল্লাহর নবী, আপনি যদি বলেন, তারপরও আমার আলকমাকে আপনি আগুনে পুরাইয়েন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলকমার মা আসমানের দিকে হাত তুলে বলে, মালিক, মালিক রে, তোমার দরবারে হাত তুলে বলি, মালিক রে, আমার আলকুমাকে আমি মাফ করে দিলাম, তুমি আমার সন্তানকে মাফ করে দাও। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও বেলাল, আর দেরি করিস না, তাড়াতাড়ি চলে যা, চলে যা, চলে যা, আলকুমার কি অবস্থা আমাকে তাড়াতাড়ি জানা। বেলাল দৌড়াইতে 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 আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যখন যায়, আলকমা কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মায়ের দোয়া কি বুঝেছেন? মায়ের দোয়া, মায়ের দোয়া রে, মায়ের দোয়া। আজকে বউকে এত প্রাধান্য দাও রে যুবক, এ যুবক, লাভ নাই, লাভ নাই। বউয়ের সে মায়ের কথা বেশি শুনতে হবে, মায়ের কথা প্রাধান্য দিতে হবে। তুমি যদি হজ করা লাভ নাই, যাকাত দাও কোনো লাভ নাই, তুমি যদি 10 তলার বাড়ির মালিক হও তাও কোনো লাভ নাই। যেরকম ঠিক না ঠিক আমার বন্ধুগণ, এর জন্যে মায়ের কথা শুনতে হবে, বাবাকে সেবা করতে হবে, মাকে সেবা করতে হবে। আমি সাবারির মতন কোটি কোটি টাকার মালিক হইতে পারবেন, সম্পত্তি চান সম্পত্তি পাবেন, আখেরাতও শান্তি পাবেন। যেরকম ঠিক না ঠিক আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মা বাবার সেবা করার তৌফিক দান করুক, এবং যে কথা বলেছি সাহাবীদের মতন নবীকে যেন ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।